বন্ধুরা, আজকে আমরা আসলাম মেহেরপুর জেলার মুজিবনগর নামক সেই দর্শনীয় স্থানে, যেখানে প্রথম 4 নেতার সমন্বয়ে সরকার গঠিত হয়। এবং এই যে দেখতে পাচ্ছেন পুরোটা সবুজ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র। এবং এই বাংলাদেশের মানচিত্রে যুদ্ধকালীন সময়ে যে কাহিনীগুলো হয়েছিল সেগুলো তুলে ধরা হয়েছে। এই দেখতে পাচ্ছেন যে এখানে পারস্পরিক মানে এই যে 1971 সালে সাবেক পাকিস্তানি বাহিনী এবং মুক্তিবাহিনী যুদ্ধ কুষ্টিয়া হয়েছিল। মানে এই জায়গাটা হচ্ছে কি কুষ্টিয়া জেলা। আর ওই যে দেখা যাচ্ছে কি একটা ব্রিজ, এটা হচ্ছে কি পাকিস্তানি বাহিনীর একটা ব্রিজ, করা একটা ব্রিজ। আর এই যে এখানে আরও একটা মানে কিছু মূর্তি তুলে ধরা হয়েছে। সেখানে হচ্ছে আপনার আমাদের নিরীহ বাঙালিরা মানে দেশ ত্যাগ করে ইন্ডিয়ার দিক মুখ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে মানচিত্র থেকে ওই যে ইন্ডিয়ার দিক মুখাপেক্ষী, মানে ঘাস, ওই ঘাস যেটা, ওই জিনিসটা ইন্ডিয়ার মানচিত্র ধরা হয়েছে। এই যে এখান থেকে ধরা হয়েছে হচ্ছে কি আপনার শরণার্থীদের ভারত গমন বেনাপোল সীমান্ত হয়ে, মানে আমাদের নিরীহ বাঙালিরা যখন ভারতে গমন করতেছে বেনাপোল সীমান্ত হয়ে, ঠিক বাংলাদেশের এই জায়গাটাই হচ্ছে কি আমাদের বেনাপোল সীমান্ত। আর এই যে দেখতে পাচ্ছেন যে একটা নদী, মানে পানির মতো, এটা হচ্ছে আমাদের সামুদ্রিক মানে সমুদ্র জিনিসটা তুলে ধরা হয়েছে। ওই যে ছোট একটা জাহাজ ঘেরাও আছে, মানে এই জিনিসটা আমাদের পুরোটা একটা বাংলাদেশের মানচিত্র এইখানে তুলে ধরা হয়েছে। তো আসলে দর্শনীয় স্থানটা আসলে খুব সুন্দর। এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ভারতের মানে বাংলাদেশের শরণার্থীরা ভারত গমনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এটা হচ্ছে গিয়ে রায়গঞ্জ সীমান্ত। এইখানে বিশেষ করে রাত্রে এই জিনিসটা বিশেষভাগ খুব সুন্দর লাগে, কারণ রাত্রে এখানে খুব আলো দেয়। বন্ধুরা, আমি এখন 4তলা ভবনের উপরে। তো আসলে এখান থেকে পুরোটাই বাংলাদেশ মানচিত্রটা বোঝা যাচ্ছে, বাংলাদেশের ভূখণ্ড। এই হচ্ছে গিয়ে 5 নেতা, বাংলার মির্জাফর। ঠিক আছে, এই 5 নেতা বাংলার মির্জাফর হচ্ছে গিয়ে এই মাঝখানে যে দেখা যাচ্ছে গিয়ে এই 5 কুত্তার বাচ্চার জন্য আমাদের এই বাংলাদেশের অবস্থা। এই হচ্ছে গিয়ে বাংলাদেশ, আমাদের বঙ্গবন্ধু সামরিক বাহিনী থেকে স্যালুট গ্রহণ করতেছে। আর এখানে দেখা যাচ্ছে গিয়ে এই যুদ্ধকালীন পরে এই যে এখন আপনার ওরা মিটিংয়ে বসছে কিভাবে কি করা যায়। খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এটা হচ্ছে গিয়ে আপনার চুক্তি স্বাক্ষরের সময় এই বাংলাদেশ সেনাবাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনী এই একজনকে আত্মসমর্পণ করার যে মুহূর্তটা, সেটা এখানে আরও কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে গিয়ে বঙ্গবন্ধুর ভাষণ, স্বাধীনতার পরে সামরিক বাহিনীর উদ্দেশ্যে যে ভাষণ দেওয়া হয়েছিল সেই ভাষণের মূর্তির চিত্র। এখানে পাকিস্তানি সেনাবাহিনীগুলা, সেই সেনাবাহিনীগুলো আমাদেরকে কীভাবে হত্যা করেছিল সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। চোখ বাঁধা অবস্থায় যেভাবে হত্যা করা হয়েছিল। এখানে আরেকটা জিনিস তুলে ধরা হয়েছে যে একজন বৃদ্ধ মাকে বেঁধে তার সন্তানকে কীভাবে গণধর্ষণ করা হয়। ঠিক আছে, মানে পাকিস্তানি বাহিনী তাকে ধর্ষণের জন্য চেষ্টা করা হয় এবং পাশে তার বৃদ্ধ মাকে মেরে ফেলা হয় বেঁধে। আর এখানে আরেকটা দৃশ্য তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে পাকিস্তানি সেনাবাহিনী কীভাবে বাঙালিদের ঘরে আগুন জ্বালানো হয়েছিল সেই দৃশ্যটি, সেই দৃশ্য প্রেক্ষাপটে কিন্তু তুলে ধরা হয়েছে।